This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। অতি গভীর নিম্নচাপের ধীর গতির জেরে একটানা দুর্যোগ। দুদিন ধরেই দক্ষিণবঙ্গে শক্তি কমেনি নিম্নচাপের। পুজোর আগে বন্যা পরিস্থিতিতে অনিবার্য হয়ে পড়েছে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান নিয়ে বাড়ছে উদ্বেগ। নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির জলের জোড়া রক্তচক্ষু। জল বেরোনোর হার বেড়েই চলেছে দুর্গাপুর জলাধারে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 84,550 কিউসেক হারে জল বেরোচ্ছে দুর্গাপুরে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের বহু এলাকার ভাসার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই শিলাবতী, ঝুমি নদীর জলে ভাসছে ঘাটাল, দ্বারকেশ্বরের জলে প্লাবিত আরামবাগ ও গোঘাট। সেতুর ওপর দিয়েই বইছে কোপাই নদী। টানা বৃষ্টিতে জলের তলায় বীরভূমের কঙ্কালী তলার মন্দিরও। গর্ভগৃহ থেকে সরানো হয় মায়ের বিগ্রহ। অবিরাম বৃষ্টির কারণে কোপাই নদীর জল এতটাই বেড়েছে যে আশেপাশের গ্রামগুলিতে জল ঢুকে পড়েছে। নদীর সংলগ্ন ফসলের জমিগুলি প্লাবিত হওয়ায় কৃষিকাজও ক্ষতিগ্রস্ত। যেরকমভাবে বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে তা থেকে তো মন্দির প্রায় জলমগ্ন অবস্থা, এবং মন্দিরের ভিতরেও প্রায় এক প্রকার দেখতে গেলে বৃষ্টির জল ঢুকছে। তাই কালকে মায়ের মন্দিরের বিগ্রহ সরিয়ে নিয়ে এসে শিব মন্দিরে যথারীতি পুজো হচ্ছে। অনেক মানুষজন ভক্ত সমাগম হচ্ছে এইখানে। মায়ের মন্দির তো ভালো করে দেখতে পেলাম না। কি অবস্থা? এই তো একেবারে এক বুক জল। পুজো দেওয়া হলো, কিন্তু যেটা চেয়েছিলাম, আশা করেছিলাম সেটা হলো না। ওখানে ভীষণ জল, পারলাম না, তাই মাকে সরিয়ে আনা হয়েছে এখানে, তাই এখানেই পুজো দেওয়া হলো। নিম্নচাপ অব্যাহত। বাঁকুড়ায় দেওয়াল ধসে মৃত্যু হলো একজনের। হরিয়ালকাড়া গ্রামে মাটির বাড়ির দেওয়াল ধসে দুর্ঘটনা। মৃত্যু হলো এক মহিলার। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার শতাধিক মাটির বাড়ি। বৃষ্টিতে এ নিয়ে বাঁকুড়ায় মাটির বাড়ি ভেঙে মৃত্যু হলো দুজনের। এবারের কাজ করে তো বাড়ি একটু কাঁচা বাড়ি ছিল, সে দেওয়াল ধসকে যেয়ে তার পুরো শরীরটা জাগা যায়, মুখটা শুধু বেরিয়ে যায়। অতিরিক্ত চোট হয় শরীরে, শ্বাসকষ্ট হয়, কোমরটা ভেঙে যায়। তারপরে তড়িজড়ি করে হসপিটালে বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবু দেখে তাকে মৃত ঘোষণা করে। বৃষ্টির জন্য একটু একদিকটা ফাটাও ছিল, মাই করেছিল, ওটা ভালো করে দিতে পারে না, করতে পারে না। বাঁকুড়ার পর নজর রাখবো ঘাটালে। নিম্নচাপের বৃষ্টিতে প্লাবিত ঘাটাল ব্লকের শতাধিক গ্রাম। বিপদসীমা ছুঁয়েছে শিলাবতী, ঝুমি, কেঠিয়া, কাঁসাই নদীর জল। ঘাটাল ব্লকের মনসুখা 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, ইলপাড়া, সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা প্লাবিত। ডুবেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। যাতায়াতের ভরসা এখন নৌকা আর ডিঙি। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ঘাটালের বাসিন্দারা। বন্যা পরিস্থিতি তো ভয়াবহ, প্রচুর পরিমাণ জল বাড়ছে। কোথায় যে দাঁড়াবে তার কোনো ঠিক নাই। তো 4 দিনে এক লাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জলাধার থেকে তো জল ছাড়িয়ে যাচ্ছে। 2 দিনের বন্যা এসছে, এখনো 2 দিনের বন্যা বাকি এখানেই। এখনো এই কিভাবে আমরা খাবো, গরুকে খাবো, এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমি। এক নাগাড়ে বৃষ্টিতে সবংয়ের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন। সবং ব্লকের প্রায় 13টি নিচু এলাকা জলের তলায়। ভোগান্তি স্থানীয়দের। বাড়িতে জল ঢুকে পড়ায় ঘরবন্দি কয়েকটি এলাকার মানুষ। জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ক্ষতিগ্রস্ত নদীর বাঁধ পরিদর্শনে আসেন সবং ব্লকের প্রশাসনিক আধিকারিকরা। এলাকাবাসীদের সাথে কথা বলেন তারা। কন্ট্রোল রুম খুলে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। জলের লেভেলটা অনেকটা বেড়েছে এবং আমাদের যে আমাদের গেল মানে চাষের কাজ হয়েছে, কিন্তু জলমগ্ন হয়ে যায়। আজকে সকাল থেকে রিপেয়ারের কাজ শুরু হয়ে যায়। যদি এইরকম চলে সারা রাত্রি, তাহলে কিন্তু এলাকা অন্যরকম মানে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে। আর এবার চন্দ্রকোনার ছবি দেখাবো আপনাদের। চন্দ্রকোনায় বিপদসীমার উপর দিয়ে বইছে শিলাবতী নদীর জল। নদীর জল উপচে জল ঢুকেছে গ্রামে। প্লাবিত হওয়ার আশঙ্কা একাধিক গ্রামের। জলে ডুবছে বারুনিঘাট থেকে বৈকুণ্ঠপুর যাওয়ার রাস্তা। হাঁটু সমান জল পেরিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। ক্রমাগত বৃষ্টিতে নদীর জল বাড়ায় যদুপুর, হীরাধরপুরের বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায়। গতকাল রাত থেকে জল বেড়েই চলেছে। রাস্তাটা একটু কালকে ডুবেছিল, আজকে তো পুরোপুরি ডুবে গেছে। হ্যাঁ,
এক হাঁটু কি একবার এক জাং জল, চাষের জমি ডুবে পুরো একদম শেষ হয়ে গেছে। তারপর যদি বাঁধ ভাঙে তাহলে চাষের জমির ধান ফানকে সবকে চুঁচড়িয়ে টেনে নিয়ে চলে যাবে। ধরুন 35-40 বছর ধরে বাঁধ আমাদের মেরামত হয়, সকলকে জানিয়েছি, কোনো কিছু সুরাহা হয়নি। আমাদের কৃষিকাজের উপর নির্ভর, মানুষজন জল পানীয় জল পাচ্ছে না, বা যাতায়াতের জন্য বিদ্যুৎও নেই, বা যাতায়াতের জন্য যে রাস্তা তাতেও জলমগ্ন ছিল না। এই বিগত 4 বছর হয়নি। এটা কি শুধু আকাশের জলে? এটা আকাশের জলে, নিম্নচাপের বৃষ্টিতে এই অবস্থা। চারিদিকে কংসাবতী, ওলকাশি, সবার নদীতেই জল বাড়ছে। প্রশাসন আমরা প্রস্তুত আছি, রিলিফ ক্যাম্প খোলা হয়েছে, সেখানে মানুষজন প্রবেশ করছে। অনেক জায়গাতেই পাওয়ার কাট করতে হয়েছে, কারণ আপনারা জানেন যে বিদ্যুৎ এখন যদি ওই জল তার ডুবে থাকে সেক্ষেত্রে জলের মধ্যে বিদ্যুতের শক খেয়ে কেউ মারা যেতে পারে। সেটার জন্যই কিছু জায়গাতে কাট অফ করে দেওয়া হয়েছে। জলের পাউচ মেশিন বসানো আছে এখানে, যাতে করে পানীয় জলের পাউচ তৈরি হচ্ছে এবং বিডিও সাহেবরা এবং পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর একটি মর্মান্তিক খবর, বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্যোগের কবলে 3টি ট্রলার। বিচ্ছিন্ন যোগাযোগ, এখনো খোঁজ মেলেনি 49 জন মৎস্যজীবীর। উপকূলরক্ষী বাহিনীকে বিস্তারিত জানিয়েছে মৎস্য দপ্তর। ট্রলারগুলির খোঁজে জাহাজ নিয়ে তল্লাশি অভিযানে উপকূলরক্ষী বাহিনী। নিখোঁজ 3 ট্রলারের খোঁজে বেশ কয়েকটি ট্রলার গভীর সমুদ্রে পাঠিয়েছে মৎস্যজীবী সংগঠনও। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় তল্লাশি অভিযানও ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। নিখোঁজ মৎস্যজীবীরা সকলেই কাকদ্বীপ, নামখানা এবং ডায়মন্ড হারবারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ট্রলার সহ মৎস্যজীবীদের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তাদের পরিবার পরিজনেরা।